একটা নতুন রান্না করব, ভোলা মাছের পাতুরি করব। পাতুরিতে কি কি জিনিস লাগবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। লবণ, হলুদ, জিরে, সাদা জিরে, কালো জিরে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই সমস্ত কিছুই দেওয়া আছে, সাদা তেল। তাই এখন এইগুলো দিয়ে আমি মশলা কাটা সব বেটে নেব। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা লাগবে না, এইগুলো বেটে নেব। আর কালো জিরে ফোড়ন দেবো। আর মশলাটা বেটে নেবো। আগে মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিই, হালকা করে লবণ দিতে হবে, কারণ এটা সমুদ্রের মাছ তো, হলুদটা পরিমাণ মতন দিতে হবে। এবার মাখিয়ে নেব এটাকে, মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো, হালকা করে একটু তেল দিয়ে দেবো যাতে মাছটা ভাজতে হবে। তেলটা ছেড়ে দিই। গেছে, এবার মাছটা তেলে ছেড়ে দেবো। করে মাছগুলো ভেজে নেবে। থাকো, মশলাটা বেটে নিচ্ছি, বাটা হয়ে গেলে তুলে নেব। মাছটা দিকে ভাজা হচ্ছে। প্রথমে আমি ভোলা মাছটা ভেজে নিলাম, লাল লাল করে একটু কড়া কড়া করে ভাজলাম। নামিয়ে নেব এখন। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম প্লেটের মধ্যে। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম হালকা। তেলটা একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, দুটো কালো জিরে দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কষাবো একটু। একটু হলুদ কালার দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু লবণ দেবো।
মশলাটা একটু নাড়াচাড়া দেবো। মশলাটা সমানে মিশাতে হবে, সব কিছু দেওয়া হয়েছে। একটু হালকা একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাটা সুন্দর ভাজা হয়। মশলাটা কালার এসে পড়েছে আমার। মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমি কীভাবে রেসিপিটা করছি। মশলাটা কষানো হয়ে এসছে, এবার একটু জল দিয়ে দেবো। যেটুকু লাগবে সেই পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। ঝোলটা জাল হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। এবার নাড়াচাড়া দিই, একটু জাল হবে হালকা, একটু জাল হলে নামিয়ে দেবো এটা। ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা কুচানোটা দিয়ে দিলাম হালকা করে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে রান্না করি, কীভাবে রান্না করে আপনারা খেতে পারেন মন চাইলে। যদি ভালো লাগে আপনারা বলবেন আমাকে, তাহলে আমি খুশি হব। ঝোলটা জাল হয়ে গেছে, এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিই। এবার নাড়াচাড়া দিই, একটু জাল হবে হালকা, একটু জাল হলে নামিয়ে দেবো এটা।
ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতাটা কুচানোটা দিয়ে দিলাম হালকা করে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে দেবো। বন্ধুরা, আপনারা দেখলেন কীভাবে রান্না করি, কীভাবে রান্না করে আপনারা খেতে পারেন মন চাইলে। যদি ভালো লাগে আপনারা বলবেন আমাকে, তাহলে আমি খুশি হব।